ভালোবাসা মানেই কি সমাজের বিরুদ্ধে যুদ্ধ? হ্যাঁ, শরৎচন্দ্রের বিলাসী এমনই এক চরম ত্যাগের অসাধারণ গল্প। গল্পটা আমাদের একটা কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। প্রেম কি সত্যি জাতপাতের সব দেয়াল ভাঙতে পারে? শুরুতেই দেখা যায় মৃত্যুঞ্জয়কে, বিশাল জমিদার বংশের ছেলে, কিন্তু আদতে সে ভীষণ নিঃসঙ্গ আর একা। চারপাশে শুধুই অঢেল সম্পদ আর কিছু লোভী আত্মীয়, কিন্তু সত্যিকারের যত্ন নেওয়ার মতো কেউ নেই। ঠিক এমন সময়েই সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, আর তখনই তার জীবনে আসে এক অভাবনীয় সেবিকা। এই সেবিকাই হল বিলাসী। সাপুরের মেয়ে হয়েও সে একেবারে নিজের জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুঞ্জয়ের সেবা করে। বিলাসীর এই অসীম সেবায় মৃত্যুঞ্জয় সুস্থ তো হলই, সাথে গভীর ভালোবাসায় তাকে স্ত্রী হিসেবে মেনেও নিল। কিন্তু সমস্যা হলো সমাজকে নিয়ে। জাতপাতের অহংকারে অন্ধ সমাজ এই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারল না। শুরু হলো নিষ্ঠুরতা, গ্রামের মানুষের নিদারুণ অপমান, এক ঘরে করে দেওয়া, এমনকি ভিটেমাটি ছাড়তেও বাধ্য করা হলো তাদের। সমাজের এই অমানবিক আচরণের জবাবে মৃত্যুঞ্জয় কিন্তু হার মানেনি। ভালোবাসার খাতিরে সে এক ভয়হীন সিদ্ধান্ত নিয়ে ফেলে। নিজের বিশাল সম্পত্তি, আভিজাত্য, সামাজিক পরিচয় সবকিছু পুরোপুরি বিসর্জন দিয়ে সে নিজেই একজন সাধারণ সাপুরে হয়ে যায়। সমাজের শিকল ভাঙলেও তাদের এই সুখের সংসারের আয়ু ছিল খুবই অল্প। এক মর্মান্তিক পরিণতি যেন অপেক্ষা করছিল। একদিন সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের আকস্মিক মৃত্যু হয়। এ ঘটনা বিলাসীকে চিরতরে ভেঙে চুরমার করে দেয়। স্বামীর এই অকাল মৃত্যুর শোক সইতে না পেরে বিলাসী নিজেই সেই প্রাণঘাতী বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এই করুণ সমাপ্তি আমাদের শরৎচন্দ্রের এই কালজয়ী গল্পের একদম মূল আর গভীর একটা শিক্ষার দিকে নিয়ে যায়। এই আলোচনায় স্পষ্ট বোঝা যায় সত্যিকারের ভালোবাসা সামাজিক বাধা মানে না, আর সমাজের বিচারও সবসময় সঠিক হয় না। পরিশেষে তাদের এই মর্মান্তিক আত্মত্যাগ একটা জ্বলন্ত প্রশ্ন রেখে যায়। আজকের আধুনিক সমাজেও কি আমরা সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারি?